আপনি ওরে কি কইছেন কোন তো? ও যদি বুঝা থাকে 2 নম্বর তাইলে কিন্তু খুব খারাপ হবে। আপনি কি আমার বোকা ভাবলেন নাকি? আমি কইছি যে মেয়েটার একটা চাকরির জন্য দেখা করতে নিয়ে আসি, আর আমিও তো মেয়েটার চাকরির কথা বইলা আর ওর ভাইটারে সামনে কথা বলে নিয়ে আসছি। তাইলে ঠিক আছে। এই জায়গায় ফিটিংটা দিতে পারলে ওসি সাহেবের ওইখানে ফিটিং হয়ে যাব। ওসি সাহেবের মেয়েটার উপর সাংঘাতিক নজর। তোর মিয়া আমার ফিটিং ফিটিং কথা করবেন না, আপনারা করেন গিয়া। চাকরির কথা ছাড়া মুখ দিয়ে কোনো কথা বাইর করবেন না, ঠিক আছে? আচ্ছা চলেন। হ্যাঁ কি হয়েছে? স্যার আমি ভিতরে যেতে দেব না। এদিকে আসো। ওসি সাহেবের অর্ডার আছে। মেম্বার সাহেব হলো এই এলাকার জামান সাহেবের ডাইন হাত। ডাইন হাতার বাম হাত আমি কিছু বুঝি না। শিওর তোমার চাকরি থাকবে না। উনি হলো জামান সাহেবের কাছের লোক। ওনার কাছে রাত বিরাত কিছুই না। যান তো জয় যান যান। এই শুনেন, 1 মিনিটের বেশি কথা বলবেন না। বসেন বসেন বসেন। স্যার ওর নাম বিউটি। ওর একটা ভাই অস্ত্র কেসে হাজতে আছে, তার একটু সালানোর ব্যবস্থা করে দিবেন, আর ওর একটা চাকরিরও ব্যবস্থা করে দিবেন। এই বিউটি স্যারের কথা শুনবে? শুনিস শুনিস? ঠিক আছে। আন ভাই তুই যা। বিউটি ছাড়ুন আমাকে। এরকম করলে তো হয় না। আমি বুঝিয়ে মানুষ, এত কষ্ট দিলে হয়? ছাড়ুন আমাকে। আরে ছাড়ি তো দেবো। এই হারামজাদি কথা শোন, কথা শোন। বাঁচাও। ছেড়ে দিন আমাকে। এরকম করিস নে, ছেড়ে এরকম দিন। বদমাইশ। আরে কি রা বদমাইশ পাইছে, আমার মতো ভালো কাছে নাকি? আজান। হারামজাদি কোন স্যার আমিও খুব লজ্জিত। আর লজ্জা করে কি হবি? কপালে আমার সারা বেড়া, তুমি কি করবা? হ্যাঁ চলো। তুই কিডা? আমি মানিক। কত লিখা রয়েছে? আমি বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর একজন সদস্য। যে পদে চাকরি করি সেই পদটির নাম কনস্টেবল। এই তুই কি কর? স্যার আমাকে বলিতে দিন, আমাকে বলিতেই হইবে। আমি গতকাল আপনার বক্তৃতা শুনিয়াছি। রাত্রে আপনার সিকিউরিটি ডিউটিতে ছিলাম। একটি অনাথ এতিম মেয়ের কান্না আমি দেখিয়াছি। তাহার কান্না দেখিয়া আমি আমার ধৈর্য হারাইয়া ফেলিয়াছি। তাহার সমস্ত কথা শুনিয়া আমি অবাক হইয়াছি। সাদে কালি শালার থামাও। আমাকে নিষেধ করিও না, আমি মেয়েটির কাছে কথা দিয়েছি। স্যার মেয়েটি খুবই গরিব, তাহার বাবা নাই। সে ম্যাট্রিক পাশ করিয়াছে। সে খুবই অসহায়। তাহাকে একটি উপযুক্ত চাকরি দিলে সেই নিঃস্ব পরিবারটি বাঁচিয়া যাইবে। দিলাম